ঘুরে ঘুরে দেখেছি নানার বাড়ি গেলাম, আব্বা আপনার দিয়েই আমার নানার বাড়ি। আব্বা আমার খালার বাড়িতে গেলাম, গিয়ে দেখি আপনার উসিলায় আমার খালার বাড়ি। ফুফুর বাড়িতে আসলাম, এসে দেখি আপনার উসিলায় আমার খালার বাড়ি। গো আব্বা, ও আব্বা, যেখানে যাই সেখানে আপনার পরিচয় ছাড়া আমার কোনো জায়গা নাই। ও বাবা, আর অন্যায় করব না, এখন থেকে তওবা করেছি, আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না। এমনি বাবা বলেন, আরে সন্তান তুলে আমি বাবা তোর জীবনের সব দুঃখ বলে গিয়েছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو كما قال عليه الصلاة والسلام. মোহব্বতের সহিত বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا إلهي देखा गए हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, বালুয়াকান্দি দক্ষিণ পাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মাওলানা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই প্রচন্ড শীতের মধ্য দিয়েও আপনি আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি, এটা হলো বেহেশতের বাগান। কিসের বাগান বলেন? আমার কথা আপনারা বুঝেন তো? তো আমার সাথে কিছু হা না বললেন। আর আমি তো আপনাদের পরিচিত হই, হুজুর আপনার ওয়াজ তো সবসময় শুনি হই। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আমাদের মেহমান চলে আসছে ইনশাল্লাহ, উনি আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাইবেন। আমরা আসলাম বেহেশতের বাগানে। কিসের বাগানে? যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়। আল্লাহর রাসূল বলেন ওই জায়গাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, বৃষ্টি যেভাবে পড়ে এর চাইতে কোটি গুণ আরো শক্তি আল্লাহর রহমত ভরপুর হইতে থাকে। তো আমরা আসলাম, আমরা কি কেউ ইচ্ছা করে আসতে পারছি? গিয়া দেখেন দোকানের মধ্যে এর চাইতে আরো অনেক বেশি আসেনি। আল্লাহ তাদেরকে ভালোবাসেন নাই, আপনি আমাদেরকে ভালোবাসছেন, এই জন্য আমরা আসতে পারছি। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, দুনিয়ার বাদশাহী কায়রা নিয়া জান্নাতের বাদশা বানান। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন। কিসের বাদশা? উনি একদিন শুয়ে রয়েছে আরামের বিছনার মধ্যে, উনার ছাদের উপরে একদল লোক দৌড়দৌড়ি করতেছে। জিজ্ঞাও লোক, ভাইয়েরা আমার ছাদের উপরে কি করতেছেন? আপনার ছাদের উপরে আমরা মাছ মারতেছি। কি মারতেছে? ভাই মাইকে কথা টানে না, অপারেটর ভাই কথাগুলা টানতেছে না।
অপারেটর আপনি যেখানে থাকেন মাইকের সামনে চলে আসেন। আচ্ছা বলেন তো, ছাদের উপরে যদি কোন লোক মাছ তালাশ করে পাওয়া সম্ভব? ইব্রাহিম আদহাম বলে, এই বেকুফ, ছাদের উপরে মাছ পাওয়া যায়? তখন তারা জবাব দিছে, আমরা বেকুফ না, আপনি হইলেন বড় বেকুফ। কথাটা কারে বলছেন? ইব্রাহিম ইবনে আদহাম। উনি আমি কিভাবে বেকুফ হইলাম তোমরা আমাকে বুঝাইয়া দাও। তারা দৌড়ে আর বলে, হ্যাঁ ইব্রাহিম ইবনে আদহাম, আমরা যেমন আপনার চাঁদের উপরে ভিতরে আমরা তালাশ করি, মাছ তালাশ করি, মাছ পাওয়া যেমন সম্ভব না, কিয়ামতের আগে যদি তালাশ করে চাঁদের উপরে মাছ পাওয়া যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম, যেইভাবে কিয়ামত পর্যন্ত যদি চাঁদের উপরে মাছ তালাশ করি পাওয়া যেমন ভাবে সম্ভব হবে না, ঠিক তেমনি ভাবে আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া, এমন জাজিমের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকে পাওয়া সম্ভব না। সম্ভব? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে গিয়া দেখেন, ঘুম নাই, রাত্রে হইলেই কাঁদছে, চোখের পানি আল্লাহর দরবারে পড়ছে। ছাড়ছে কিনা? এই কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম দৌড় দিয়েছে জঙ্গলার দিকে। যে কাপড় পরিধান ছিল ফারা কাপড়, ফারা পাঞ্জাবি, ফারা পাজামা, জঙ্গলার কাছে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করে দিয়েছে। কিছুদিন পরে মন্ত্রী মহোদয়গণ গেলেন বন জঙ্গল ঘোরার জন্য। গিয়ে দেখে ইব্রাহিম ইবনে আদহাম একটা নদীর তীরে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এমনি তারা মাথায় হাত দিয়ে বলে, ইব্রাহিম, আমরারও কপাল মন্দ, আপনারও ভাগ্য খারাপ। ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বলকের বাদশাহী ছেড়ে দিয়ে আজকে এই জায়গার মধ্যে বসে বসে ফারা কাপড় পরিধান করে আপনি কাঁদতেছেন, আপনি বাদশাহীটা ছেড়ে দিলেন কেন? ইব্রাহিম ইবনে আদহাম কান্দে আর বলে, ও সাথীরা, মন্ত্রী মহোদয়রা, শুনে রাখো, আমি এতদিন কিন্তু বাদশাহ ছিলাম না, এখন আমার আল্লাহ এখন আমাকে বাদশাহ বানাইছে। কেমন ভাবে হাত থেকে একটা সুই নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। এই সময় যখন নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন, এমনি মাছদেরকে ডাকতে বলে, মাছেরা, আমার সুইটা আমাকে দিয়ে দাও। প্রত্যেকটা মাছে এক একটা করে স্বর্ণের সুই আনছেন। কি সুই? না, আমার যে সুই, ওই সুইটা আমাকে দিয়ে দাও। এমনি লাশ মুহূর্তে একটা মাছ ওনার সুইটা নিয়ে আসছেন। হ্যাঁ ইব্রাহিম ইবনে আদহাম, নেন, আপনাকে আমি আপনার সুইটা আপনার হাতে দিয়ে দিলাম। এমনি ডাক দিয়া বলেন, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, ও মন্ত্রীরা, দেখো, আমি যতদিন আমি ক্ষমতা চালাইছি, আমার ক্ষমতার মধ্যে আমার সব জনগণ আমার কথা শুনে নাই, শুনেনি। আমাদের বর্তমান সরকার, উনার কথা তো সবাই শুনে। একদল পারে না, তারে টাইনা ধরে ছিড়ালাইতে আছে না? হ্যাঁ মন্ত্রীরা, সব আমার কথা গাছেও শুনে, মাছেও শুনে। আর যতদিন আমি রাষ্ট্র চালাইছি, আমার কথা সব জনগণ শুনে নাই। আমার আল্লাহ
আমি আগে বাদশা ছিলাম না, এখন আমার আল্লাহ আমাকে নতুন করে বাদশাহী দান করেছে। তো আল্লাহ যদি চা দুনিয়ার বাদশাহী কাইরা নিয়া জান্নাতের বাদশা। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, কারণ পৃথিবীতে মানুষ সবচেয়ে নিমক হারাম। মানুষ কি? আল্লাহ নিজেও বলছেন, কাইফা কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ নিমক হারাম ধ্বংস হয়। মানুষ কি? নিমক হারাম ধ্বংস। আচ্ছা, আল্লাহ যে বলছেন মানুষ নিমক হারাম ধ্বংসই, তো ধ্বংস হয়েছে? হয়েছে? হয় নাই। আল্লাহ যদি বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ যে বলছে মানুষ নিমক হারাম ধ্বংস হোক, হইল না কেন? প্রশ্ন জাগে কিনা? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিতাম নেই। একটা ছেলে, তার বাবা বলছে, ছেলে রে, আমি একটু আমার ব্যবসার কাজেই অথবা আমার যে কোনো জরুরতেই আমি ঢাকা চলে যাইতেছি, বাড়ি মনে করেন ভালো ওখান দিয়ে। তুই সকালে গিয়া, আমি ফজর ফইরে চলে যাইতেছি, তুমি সকালে গিয়া ঘুমতে উঠিয়া নাস্তাটা করে গিয়া দোকানটা খুলবা, গোপালদি বাজারের দোকানটা খুলবা। আর যাওয়ার আগে আমার যে গরুটা আছে এটা একটু ওই চোখের মধ্যে দিয়া যাইবা, আমি চলে যাইতেছি ঢাকা। এখন ছেলে ঘুম থেকে বসে 10টা বাজে, গরুও চোখ দেয় নাই, দোকানও খুলে নাই, হে গেছে গা সিলেট। কই গেছে? আচ্ছা বলেন তো, বাবা খুশি হইব না বেজার হইব? আইসে কি হে দোকান খুলে নাই? বাপের তো খুব আনন্দ, আমার ছেলেরে গিয়ে ওই গোপাল দিয়ে বাজার নামে ওই দেখুম আমার ছেলে দোকানটা খুললা পয়সা রয়েছে। আয় দেখে দোকান বন্ধ, গরু যে জায়গাত বান্ধা এই জায়গাতে। বাপ খুশি না বেজার? আজকে হে আয়োগ, এর একদিন না হইল আমার একদিন, এমন ছেলে আমার দরকার নাই, সে আমার বাড়িতে আসতে পারবে না। আর বিবিরে বলতেছে, তুমি যদি খাওন দেও তোমারও বাড়ির থেকে বাড়ি হয়ে দেন, বলে কিনা? হে আইসে সন্ধ্যার পরে আইসে, মার মন তো, কারণ মার মনটা খুব নরম, নরম কিনা? মা কিসের দরজা দিয়ে ডাক দিছে, মা সারাদিন সিলেট থেকে আসলাম, ও মা আমি খাইতে পারি নাই গো মা, আমার একটু খাওয়ান দেবেন? মা আওয়াজ করিস না, নেমতে ভিতরে ঢুকে যাও। পাক গরো গিয়া খাওয়ান দিছে, এমনি বাপ ঘুরতে দিয়ে আইস। এখন তোমারে কইছি না যে হেরে বাদ দিবা না? এই তুই আমার ছেলে না, আমার বাড়ির থেকে তুই বাহির হয়ে চলে যা। এমন কুলাঙ্গার সন্তান আমার বাড়িতে জায়গা নাই। ছেলেটা হইল গার খাড়া। কি খাড়া? গার তেরা বেগরত। হে তারা এখন তোমার বাড়িতে না থাকলে আমার কি হইব? তোমার বাড়িতে না থাকলে হে চলে গেছে। ছেলে সন্তান রাগ করলে কই যা? নানার বাড়িতে। কার বাড়িতে যা? মা গো সারাদিন ছেলেটা আইলো বাড়িতে, খাওয়ান নাই, আপনি তারাইয়া দিলেন, আপনি কাজটা ভালো করছেন? আমি কি এর তারাইবার লাগি কইছিলাম? এর শাসন করছি। আচ্ছা বলেন, বাপে তারাইবার লাগি কইছে? দেও পাঞ্জাবিটা আমি চাই। মন গেছে গিয়া দেখে তার নানার বাড়ি। এটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তোর জায়গা নাই। তোর নানার বাড়ি আসছে কোথা থেকে? আমার শ্বশুর বাড়ি। তুই আমার শ্বশুর বাড়ির থেকে বিদায় হ। এখন তোমার শ্বশুর বাড়িতে না দেখলে কি হইব? এখন গেছে খালার বাড়িতে। কার বাড়ি গেছে? খালার বাড়িতে। বাবা
এই এটা আমার জেঠাশের বাড়ি অথবা আমার শালির বাড়ি, আমার শালি তোর কিচ্ছু না, তুই তো আমার ছেলে নে, তোর খালা কই থেকে আসতে, যা আমার শালির বাড়ির থেকে, আমার বাড়ার বাড়ির থেকে যা। ও তোমার বাড়ার বাড়িতে না থাকলে কি হইব? এখন গেছে ফুফুর বাড়িতে। কার বাড়িতে? দূরে গেছে না দাঁড়ায় এসে। এটা আমার বোনের বাড়ি, আমার বাবার জন্ম দিয়েছে, আমার মার পেট থেকে আমিও বেরিয়েছি, আমার বোন বেরিয়েছে, তুই আমার ছেলে না। আর যে জগতে মহিলা আছে, এই মহিলারা কি তোর ফুফু হইতে পারে না? যা তুই আমার বোনের বাড়ির থেকে চলে যা। এমনি ঘুরে ঘুরে দেখেছি, নানার বাড়ি গেলাম, আব্বা আপনার দিয়েই আমার নানার বাড়ি। আব্বা আমার খালার বাড়িতে গেলাম, গিয়ে দেখি আপনার উসিলায় আমার খালার বাড়ি। ফুফুর বাড়িতে আসলে এসে দেখি আপনার উসিলায় আমার খালার বাড়ি। গো আব্বা, ও আব্বা যেখানে যাই সেখানে আপনার পরিচয় ছাড়া আমার কোনো জায়গা নাই। ও বাবা, আর অন্যায় করব না, এখন থেকে তওবা করেছি, আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না। এমনি বাবা বলেন, আরে সন্তান খুলে আমি বাবা তোর জীবনের সব দুঃখ বলে গিয়েছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমাদের এত সুন্দর অবয়ব দিয়া গঠন করলাম, তোরা যদি আমার বিধান না মানো, আমার বাড়ির থেকে বাইর হয়ে চলে যা। আমার বাড়ি আসমান এবং জমিনের বাহিরে চলে যা। আসমান এবং জমিনের বাহিরে জায়গা আছে নি? সারা দেশে আসমাই যাও, কোন বাংলাদেশও থাকতাম না, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কার? পাকিস্তান? জায়গায় আমার আল্লাহ, যেই জায়গায় যাবে আমার আল্লাহ। এখন কিছু গার্তেরা আছে, গুইরা গুইরা উষ্টা টুকুর গায়ে গো প্রভু গো, তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ, যেখানে যাই তোমার জায়গা, আমার কোনো জায়গা নাই। হ্যাঁ প্রভু, আজ থেকে তওবা করেছি, আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না। যা করেছি আমি গো, আজ থেকে তওবা করে সব ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা কুফরি করো আমি আল্লাহর সাথে? কেমনে কুফরি করো? একটা ছেলেরে মনে করেন, একটা লোকরে আপনি খাওয়ান দেন, আপনি তারে অনেক কিছু দিতেছেন, কিন্তু সে আপনার কথা না শুনিয়া আরেকজনের কথা শুনছে, আপনার বিরোধী করছে, তো আপনি কইবেন না কিউ হেরে গরু চাল নাই, আমি বাজার করে দিলাম, আমার বাজার, আমার টাকা দিয়া বাজার খা, আমার টাকা দিয়া চলে বাজারে গেলে চা খাওয়াই, পান খাওয়াই, আর হে আমার সাথে কেমনে শত্রুতামি করে? বলবে কিনা? কেমনে তোমরা আমার সাথে কুফরি করো? আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি গণনা করো, জিন্দেগিতে আমার নিয়ামত গণনা শেষ হবে না। হইব? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার যে নিয়ামত এইগুলা যদি গণনা করো, সারা জিন্দেগি তো শেষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এই চক্ষুকে দিয়েছি। চক্ষু কে দিয়েছেন?
ألم نجعل له عينين আল্লাহ বলেন এই চক্ষু কি আমি দেই নাই? চক্ষু কে দিয়েছেন? চোখ নাই, বাজারে ভিক্ষা করে, গাড়িতে ভিক্ষা করে, ভাই চোখ নাই, আমি আমার চোখটা বন্ধ, আপনারা যদি দেন তাহলে এই টাকা দিয়ে আমার পেট চালাই। বলে কিনা? দেখলে এই লোকটারে মায়া লাগেনি? হ্যাঁ, পৃথিবীর মানুষ, যেই ব্যক্তির চক্ষু নাই সে বুঝতে পারে চোখের কি মূল্য। আরেকজনের কাছে হাত পাততে হই, খানা খাওয়ার জন্য আরেকজনের কাছে চাইতে হই। কিন্তু পৃথিবীর মানুষেরা এই যে চক্ষু আমি আল্লাহ দান করেছি, এটা কে দান করেছে? শুধু তা না, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এই টুটগুলা কে দিয়েছেন? টুর যদি না থাকে চা খাইতে পারবেন নি? খানচান দেখি বলে 5 দিয়ে খামো, ভিতরে যাইতো না। হ্যাঁ, পৃথিবীর মানুষ, তোমার টুর যদি না থাকে, এই জিহ্বা তোমার টুর যদি না থাকে, কিন্তু তুমি বিয়েও ভালো জায়গায় করতে পারবে না। করতে পারবো নি? ও জামাই আমেরিকা দেখে, ওই আমেরিকা কেন, আসমানত থাকলেও তার কাছে বিয়া দিব না, টুট নাই। কোন ছেলে, কোন বাবা তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিবে না। আমি আল্লাহ যে তোমারে টুট দিলাম, এটা কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে আমার জবান দিয়েছি। হ্যাঁ, পৃথিবীর মানুষ, এই জবান নিয়ে তুমি যখন বক্তৃতা দেও সারা দেশ কেঁপে ওঠে। তোমার একটা কথার কারণে সারা দেশে আগুন জ্বলে যায়, জ্বলে কিনা? তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছি। শুধু তা না, আমি আল্লাহ তোমারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। তুমি মার গর্ভে যখন ছেলে, তোমাকে যেই জিনিস দিয়া আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোমারে বানাইছি কি দিয়া? নাফাক পানি দিয়া। কি দিয়া বানাইছেন? নাফাক পানি। কোন পানি আপনি যান, মিনারেল ওয়াটার যদি কিনেন টাকা দিয়া কিনতে হয় কিনা? কিন্তু আপনি আমারে যেই পানি দিয়া বানাইছে, বাজারে গেলে বিক্রি করা যায় বনি, এটার কোনো মূল্য নাই। পৃথিবীর মানুষের তোমাকে যেই পানি দিয়া তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ বানাইলাম, যখন তোমার মা এবং তোমার বাবা মিলন করেছে, তুমি কি কোথায় ছিলে? সৌদি আরবের আঙ্গুরের ভিতরে, তুমি আপেলের ভিতরে ছিলে, ভাই বন্টন করে খাইলেন। পেট ভরছিনি? কোন পেট ভরছে? পেট ভরে নাই। আবার তোর দিয়ে আসলা, বলেন মাগো, ও মা, পেটের খিদা আর সহ্য হয় না, মনে হয় আর বাঁচবো না, পেটের খিদাই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাও। মা, একটু খাওয়ান দেও। এমনি বলেন খাওয়ান কোথার থেকে দেবো, করে কোনো খাওয়ান নাই। আবার দুই ভাই গলাগলি করে সামনের দিকে রওনা দিয়েছেন। আবার কিছুক্ষণ পরে আইসা কান্দে, আর পেটের খিদা সহ্য করতে পারি না, আর বাঁচবো না, মামা মরে হয়ে যাব, দে একটু খাওয়ান দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমনি গালের মধ্যে থাপ্পড় দিয়ে বলেন, যা, তোদের মতন সন্তান আমার বাড়িতে জায়গা নাই। হুসাইন
এক ভাই আর এক ভাইয়ের গলায় ধরে ধরে কাঁদছে, হে ভাই আর এই বাড়িতে থাকবো না, মা যখন আমাদেরকে আঘাত করেছে আমরা এই বাড়ির থেকে চলে যাব। এক ভাই আর এক ভাইয়ের গলায় ধরে কাঁদলে আর যাও। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, এইসে বলেন, মাগো ও মা, আমার হুসাইন এবং হাসাইন কোথায়? আমার হুসাইন এবং হাসাইন কোথায়? এমনি বলেন, দেখেন গো আপনার হুসাইন এবং হাসাইন ওই দিকটা চলে গেছে। আল্লাহু আকবার। সামনে আল্লাহর নবী দৌড় দিয়েছেন, গিয়ে দেখে কিছু রাখালরা উট বকরি রাখালি করে। বলেন তো এই জায়গার মধ্যে আমার হুসাইন এবং হাসাইনকে তোমরা দেখছো নি? রাখালেরা রাখদা বলেন, কে গো আপনি? আপনাকে আমরা চিনতে পারি নাই, কিন্তু হুসাইনকে হাসাইনকে তাও আমরা চিনি না। কিন্তু আল্লাহর কসম, আমরা লাত এবং উজ্জাত মানাতের কসম খেয়ে বলি, এখানে দুইটা বাচ্চা, এক বাচ্চা আর এক বাচ্চার গলায় ধরে ধরে কান্দে আর ডাক বলে, ভাই আর এই বাড়িতে যাব না, মা আমাদেরকে আঘাত করে তাড়াই দিয়েছে। পেটের কিদায় সহ্য হয় না, মনে হয় পেটের কিদায় দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে যাব। এ ভাই চল, আমরা চোখকে এই দিকে আছে, আমরা এই দিকে চলে যাব। হ্যাঁ ভাই, ওই যুবকগুলোকে নিয়ে যাও। ওই যুবকগুলো যদি না নেও, আল্লাহ এবং লাতুজার কসমকে বলি, আমাদের উট বকরি গুলা জমিনের ভিতরে কোনদিন মুখ দিবে না। হুসাইন আর হাসাইনকে গলায় ধরে ধরে কান্দে, হুসাইন রে, এ হুসাইন কান্দিস না, আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে কাঁদলে ফাতেমার কাছে গেলেন, হ্যাঁ ফাতেমা বলো গো, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা আমি তোমার স্বর্ণে রূপান্তরিত করে দেব। তুমি যদি চাও তাহলে আমি স্বর্ণ বানাইয়া দিব, এবং তোমার নামাজের বিছানা উঠাও স্বর্ণের কুনি বানাইয়া দিব। যা মনে চা তুমি স্বর্ণ উঠাইবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, কিন্তু জান্নাতে তোমার কিচ্ছুই থাকবে না। তুমি কি চাও? আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। হ্যাঁ যা বললেই করেছি, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনদিন হুসাইন এবং হাসাইনকে আমি আঘাত করব না। এত কষ্ট করে আল্লাহু আকবার। এমন গরিব সাহাবী ছিলেন ওই সময়। দেখেন এই সাহাবী গেলেন যুদ্ধের মাঠে, গেছেন কই গেছেন? যুদ্ধের মাঠে 3 দিন পরে যুদ্ধ করে আসলেন বাড়িতে। বিবিরে আয়েশা বলতেছেন, বিবি 3 দিন যুদ্ধ করে আসলাম, করে কোন খাওয়ান আসেনি? বিবি কো, আপনি কি খাওয়ান দিয়ে গেছিলেন? আচ্ছা, কথাটা কি অন্যায় কইছে? কি অন্যায় কইছে? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঘুমাই দিছে, কথাটা তো সত্যিই বলছে, আমি তো খাওয়ান দিয়ে যাই নাই। গিয়ে শুয়ে রয়েছে। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা বোনরা আপনাদেরকে লক্ষ্য করে বলি, দেখেন স্বামীরে কেমন ভাবে মহব্বত করতেন। আপনারাও যদি স্বামীরে মহব্বত করেন, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে।
আমি অন্যায় করে ফেলেছি, আপনি যদি সামর্থ্য থাকতো তাহলে আপনি আমাকে দিয়ে যাইতেন। আচ্ছা বলেন তো, কেউ চানি তার বিবিরে না দেওয়ার জন্যে? বউ যে দেখো এমন আছে, মা বাপ ছাড়তে পারুম কিন্তু বউ ছাড়তে আছে না। এক লোকে গিয়ে হুজুর আপনি একটা কথা শুনে যান, আপনার ওয়াজও কাজে আইব। বলে কি? মা মরলে মা পাওয়া যাক, বাবা মরলে বাবা পাওয়া যাক, কিন্তু গুণের বউ মরলে বউ পাওয়া যাক। তো আমি বলি কিরে কেমনে? ও কেমনে? আপনার বাবা মারা গেছে, চাচা আইসা জেডা, আপনার এতে কি বলে জেডা না? আইসা গো বাবা কান্দ কেন, তোমার আব্বা মারা গেছে, আমরা তো আছি, বলে কিনা? মা মারা গেছে, চাচি আইসা বলেন বাবা তুমি কান্দ কেন, তোমার মা এনে মরছে, আমরা তো আছি। ও ভাই, কিন্তু আব্বা মারা গেছে, চাচা আমাকে সান্ত্বনা দে, মা মারা গেছে, চাচি সান্ত্বনা দে, কিন্তু বউ মারা গেছে, কেউ তো এখন না দে। তোমার বউ মরছে কি হয়েছে, আমরা তো আছি। কেউ বলে আল্লাহু আকবার। সব ছাড়তাম পারি কিন্তু বউ ছাড়তে ওই সময় পায়ে তুলে কাঁদলে আর বলে স্বামী হে, আপনি যদি পারতেন তাহলে আমাকে দিতেন, পারেন নাই এই জন্য দেন নাই, আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন। জানগো আমার আব্বা আমাকে বড় শখ করে একটা চাদর দিয়েছিলেন, চাদরটা বাজারে নিয়ে বিক্রি করেন। তোমার আব্বা তোমাকে শখ করে আদর করে চাদর দিয়েছে, এই চাদর বাজারে নিয়ে বিক্রি করতে পারবো না, নেন নিয়ে যান বাজারে বিক্রি করেন। বাজারে গেলেন, নিয়ে বাজারে উঠাইয়া 3 দিরহাম বেচছে। কত দিরহাম? 3 দিরহাম বিক্রি করার পরে সামনে গিয়ে একজন লোক দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ভাই, আমাকে আল্লাহর রাস্তে দিবেন, আমার ঘরে 1 সপ্তাহ ধরে খাওয়ান নাই। 3 দিরহাম সব দিলাইছেন, দিয়া কান্না শুরু করছে। এই বিক্রম তখন বলতেছে আমি চাই আপনি আমাকে 3 দিরহাম দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, নেন আপনার টাকা নিয়ে যান, আমার টাকার কোনো প্রয়োজন নাই। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে। হ্যাঁ ভাই, আপনাকে টাকা দেওয়ার জন্য আমি কান্দিলাম। আমি কেন কান্দি জানেননি? আপনার ঘরে 1 সপ্তাহ হয়ে গেল, ঘরে কোনো খাবার নাই, আমি আপনার খবর নিতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আলী তোমার ভাই 1 সপ্তাহ হলো ঘরে কোনো খাবার নাই, তুমি তার খবর নিলে না, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই জবাবের বয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। এই 3 দিরহাম দিয়া করে খাওয়ান আসেনি? খাওয়ান আছে? রওনা দিছেন, সামনে গিয়া দেখে একটা লোক একটা উট লইয়া দাঁড়াই রইছে। কি লইয়া? উট। আমার উটটা আপনি কিনে নেন। বলে না, আমার কাছে টাকা নাই। কি নাই? টাকা দিতে হবে না, করে দিয়েন। আপনারে পাবো কোথায়? আমারে তালাশ করে বাহির করতে হবে না, আমি আপনারে তালাশ করে বাহির করব। দেন আপনার উটটার দাম কত? কই 100 দিরহাম। নেন, 100 দিরহাম দা কিনছে। কত দিরহাম? যাইতেছে বাজারে, সামনে এক লোক কই আপনি উটটা বেচবেন? বলে হ্যাঁ। কত? বলে আমি 100 টাকা দা কিনছি, এখন আমার কি দিবেন দেন। আপনার দাম, এটার দাম
130 দিরহাম। কত দিরহাম? 100। দান করছিল কত? কত? 3। পাইছে কত? 30। মনে রাখেন, কাজে লাগবে। এই অবস্থায় এখন সামনের দিকে টাকাটা বন্যা লইছে 130 দিরহাম। এমনি দেখে এই বেটা, ওই দাঁড়িয়ে বেটা, মুলির বেটা সামনে খারা, হ্যাঁ আমার টাকাটা কোনে নিয়ে যান। এখন দিয়ে গেছেন বাজারে গিয়া, মনে করেন বাজার ইচ্ছা মতো বাজার কইরা বাড়িতে নিছে। বাড়িতে নেওয়ার পরে বিবি বলতেছে, আপনি এত বাজার কোথার থেকে আনছেন আগে জবাব দেন, তারপরে মালগুলা গড়ে ঢুকাবো। কারণ আমি যেই চাদর আপনাকে দিয়েছিলাম 3 থেকে 4 দিরহাম হবে, আপনি এত টাকা পাইলেন কোথায়, এত বাজার কোথার থেকে আনছেন, জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনার মাল একটাও গড়ে ঢুকাইতে দিব না। আরো আসতে কই। স্ত্রী কেমন ছিলেন? আর আমরার বোন দিল হলো, হ্যাঁ জান আইসাব দিলে তুমি দেবা, আমার কি, মাল গড়ে ঢুকাবো, খাইয়া লই, পেট বইরা লই, বলবে কি না? এই কথা বলবে না, এমনি বলেন, হে ফাতেমা, গোপন কথাটা আমি তোমার কাছে বলতে চাইছি না, কোন বলতে হবে। কথা হলে শোনো, আমি চাদর 3 দিরহাম বেচলাম। 3 দিরহাম বেচার পরে আমি আল্লাহর রাস্তা দান করে দিয়েছি। একটা উট আমি কিনলাম, আবার বেচতাম, 30 টাকা পাইলাম। ওই 30 টাকা দিয়া আমি বাজার করে নিয়ে আসছি। এই অবস্থা পাইছেন কত? কত পাইছেন? আরেকটা কথা, আরেকটা ঘটনা কয়ে ইনশাল্লাহ শেষ করে এলাম। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সপ্তাহ ধরে অসুস্থ। কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ বিছনাত পড়া, উঠতে পারে না। এখন বিবিরে বলতেছে, আচ্ছা তোমার কি কোনো জানে কিছু চা? কিচ্ছু চা না, একটা ডালিম চা। কি চা? ডালিম। ডালিম চা? আচ্ছা, বাজারে গেছে, গিয়ে একটা ডালিমে গেছে। কয়টা ডালিম? আল্লাহর কি কুদরত দেখেন, একটা ডালিম পাইছে, কিনে আনছে, লইয়া বাড়িতে আইতেছে। এই দিক দিয়া ফেরেশতারা বলা বলি করতেছে, কয়ও নবীর সাহাবীদের মধ্যে এমন আছে নিজে না খায় আল্লাহর রাস্তা দান করে, নিজে। আরেকজন কহ তাকলেই দে, না তাকলে কারে দে। আল্লাহ ফেসাফেসি না কইরা ওই দেখো আলী যাইতেছে, তোমরা গিয়া পরীক্ষা কইরা দেখালাম। একটা লোক বুড়া কাপড় চাদর লাগাই এমনি এসে কাঁপতেছে। কো ভাই কাপড় কাঁপতেছো কেন? কো কাঁপতেছি, কো আমার শরীরের মধ্যে খুব তাপ আইছে, জ্বর আইছে। কো তাহলে আপনি কি করতে পারি? কো আমার জানে একটা ডালিম চাইছে। কি চাইছে? আমি হইলে কইলাম, ও বেড়া, আমার এত ডালিমের দিককে তুই চাইছ, তোর আসলে চৌকে দোষ, ঠিক কিনা ভাই? আমি ডালিমটা আমার বউয়ের জন্য আনছি, 1 সপ্তাহ ধরে অসুস্থ, আমার বউয়ের জন্য আনছি। হ্যাঁ, এটা আমার বউয়ের জন্য। অন্য কিছু বলেন? না, অন্য কিছু না, যদি দেন ডালিমটাও দেন, না দিলে নাই, আল্লাহর রস্তে। কার রস্তে? হ্যাঁ, আমার আল্লাহর নাম বলেছ। আমার বিবির চাইতে কি, এমন কি আমার জীবনের চাইতেও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। একটা কাজ করো, অর্ধেকটা তুমি খাও, অর্ধেকটা আমার বিবির জন্য নিয়ে যাই। আচ্ছা দেন, অর্ধেকটা ভাঙ্গা দিলেন। ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান, আপনি দেখতে যদি খাই আমার দিলটা একটু শান্তি লাগবে। একটু খাইছে, খাওয়ার পরে ভাই আমার অর্ধেকটা আত্মা ঠান্ডা হইছে, আর বাকি অর্ধেকটা যদি দেন তাহলে আমার পুরো আত্মা ঠান্ডা হইব। কি হইব? আবার ওইটা আবার চাও। দেখো আমার বউ 1 সপ্তাহ ধরে বিছনাত পড়া, বউরে কেমনে দিমু? না দিল নাই, আল্লাহর রাস্তা। কার রাস্তে? নে দিয়ে দিলাম। বাড়ির দিকে যাইতেছে খালি হাত নিয়ে। কি নিয়া? আর মনে মনে চিন্তা, বাড়িতে গেলে বউ যদি বলে একটা ডালিম আনতে পারছো না, আমার বিয়ে করছো, নবীর মেয়ে বলবে না। এরপরে উনি তো নিজের কাছে ধরা কিনা। আমরার বউ আনতে লোক, হ্যাঁ
একটা ডালিম চাইছিলাম জানে, এক সপ্তাহ ধরে বিস্তার পইরা রইছি, একটা ডালিম জানে চাইছে, খাওয়াইতে পারছো না। তোমার কেডা হইছিন বিয়ে করতা? বলবে কিনা? রোজা রেখে লাইলে না? নবী বলবে এরপর নিজের কাছে দোনা। আল্লাহর কি কুদরত দেখেন। গিয়ে বাড়ির কাছে যখন গেলেন, গিয়ে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, এখন ঘরের ভিতরে আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করতেছে, অসুস্থ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই সময় তখন গেলেন, গিয়া বিবির সাথে কথা বলেন, ডালিমের কথা যত না আসে ফাঁস কাটায় ঘুরে এনে। রাত্র যখন 12টা বাজতেন, 12টার সময় গিয়ে একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে আওয়াজ দিছে, ইফতাহিল বাব, দরজা খুলো। কে আপনি? পালা সালমান ফারসি। সালমান ফারসি, এত রাত্রে আমার ঘরের সামনে কেন আসলে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনার জন্য ডালিম দিয়া। আরো আসতে কোন ডালিম দিয়া পাঠাইছেন বলে দরজা খুলছেন। ডালিমের বেগ দিছেন কোনে 1 2 3 4 9টা 10টাও না। কয়টা? মনে হয় তুমি বাজার থেকে খরিদ করে আনছো, আমার আল্লাহ 9টা দেয় নাই, আমার আল্লাহর পক্ষ থেকে আসে নাই, না হয়তো আমার নবী খরিদ করে পাঠাইছেন। না, নবীও কিন্না পাঠাই নাই, আল্লাহ নিজেই দিছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ যদি 10টা দিবে, 9টা দিতে পারে না, কারণ আমার আল্লাহ গরিব না। যে বলছিলাম 10টা দিমু, এখন আমার কাছে নাই, আমি দিতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বখিল না। বখিল যারা বলে মাহফিল টেকা লেখাইছে বলে বাইদেও না, দেয় না, আছে না এমন? নাম করার জন্য 20,000 30,000 50,000 লেখাইছে, কিন্তু 50 পয়সাও দেয় না, আছে না? আমার আল্লাহ বকিল, যে বলেছিলাম 10টা এখন 9টা দিছি না, 9 দাও গা। আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ কম দিতে পারে নাই, 10টা বলছে 10টাই দিবে। কইল লিগি কি হইছে? একটা কম দিছে রাখলাও না। না, আমার আল্লাহ 10টাই দিবে, একটা কম দিতে পারে না। এমনি পকেট থেকে একটা বাহির করে নিয়ে বলেন, নেউ রে আলী, তোমার ইমানটা পরীক্ষা করার জন্য আমি 10টাই পাইছি আল্লাহর পক্ষ থেকে, একটা আমি নিজে লুকায়া রাখলাম তোমার ইমান পরীক্ষা করার জন্য। রে আলী, তোমার ইমান যে এত মজবুত আমি জিন্দেগিতে কোনো কল্পনা করতে পারি নাই। নেও, একটা দিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার জন্য 10টা ডালিম পাঠাইছে। এক দিলে কই দে? এক দিলে 10। বিশ্বাস আছে তো? কার কার বিশ্বাস আছে? হাত তুলে। আল্লাহু আকবার। এই জন্য এইরা মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। মাহফিল প্রতি বছর হইতো মসজিদে, নিচতলায় জায়গাও না, উপরের কাজ হইতো। কি দেখুন, আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ। না বলে না, উপরতলার দরকার নাই তো। মুখ দিয়া, কিন্তু মুখ দিয়া, মুখেও অর্থ। আল্লাহ বলেন জান্নাতের মালিক, জান্নাতের মূল্য কত? যার কাছে আল্লাহ রসুল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি একটা মসজিদ বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা বানাইবে। একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি গরিব সাহাবী, আমার তো সমর্থন নাই, একা মসজিদ বানাইয়া দিতাম, আমার জন্য কি আল্লাহ জান্নাতে বালাখানা বানাইবে না? আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তুমি যে মসজিদের মধ্যে 1 টাকা দিলা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা দিলা, তোমার জন্যও মহান আল্লাহ জান্নাতে বালাখানা বানাইবে। জান্নাতের বালাখানা চাননি?
যদি চান এই আল্লাহর গড়টা হইতো বেশি না ৫,০০০ টাকা কোন বাইয়ে দিবেন